পাহাড় আমাকে আর বাড়িতে বসে থাকতে দেবে না। কদিন আগেই গ্যাংটক থেকে ঘুরে আসলাম, আবার চলেছি পাহাড়ের ডাকে। তো এখন শিয়ালদা স্টেশনে আছি আর দার্জিলিং মেল, দার্জিলিং মেলে করে এখন যাব জলপাইগুড়ি মানেভঞ্জন যাচ্ছে। এবারে আমাদের ট্রিপের লোক সংখ্যা 21 জন, মানে কি লেভেলের যে আড্ডা হতে চলেছে সেটা আমি বুঝতেই পারছি এখন থেকে। তো রাতটা আমাদের ট্রেনের মধ্যেই কাটবে, আর ট্রেনের মধ্যে অনেকজন একসঙ্গে আছি মানে বেশ আড্ডা তো হবেই, ফাজলামো হবে, অনেক কিছু হবে। তো খেলা তো অবশ্যই হবে, তো সেটার মজা তোমরা নিতে থাকো। জয় মা। তো আমরা এখন এনজিপিতে নেমে গেছি নিউ জলপাইগুড়িতে। এবার আমরা এখান থেকে গাড়িতে করে মানেভঞ্জন যাব, যেটা আমাদের প্রথম দিনের ট্যুর প্ল্যানের মধ্যে পড়ছে। মানেভঞ্জন তো মানেভঞ্জন। তো আজকের আমাদের ডেস্টিনেশন মানেভঞ্জন, ফাইনাল ডেস্টিনেশন তুমলিং। ও আচ্ছা আচ্ছা, মানে মানেভঞ্জনটা হচ্ছে ওখানে স্টে করবো, এখান থেকে ল্যান্ড রোভার নিয়ে হচ্ছে আমরা কোথায় যাবো, তুমলিং যাবো। তো এনজিপি থেকে আমরা এখন গাড়িতে উঠে গেছি, আমাদের টোটাল 3টে গাড়ি হচ্ছে। তো এখন পেছনে দেখছো চাঙ্গু পাঙ্গু সব একেবারে ক্লান্ত, ঘুমায়নি। হাই হ্যালো বলো বস। রাজরামায় আছিস কেন? খেলা হবে তো খেলা হবে। এখন হচ্ছে পাহাড়ের পথ দিয়ে যাচ্ছি। প্রথমে আমরা যাবো মানেভঞ্জন নাকি মানেভঞ্জন যাবো, দেন ওখান থেকে একটুখানি পরে আবার যাবো তুমলিং। তো আমরা রাত্রে যেখানে থাকবো সেটা হলো তুমলিং। তো সারাদিনের ব্লগটা তোমরা এনজয় করো। আর আমাদের এই যে ড্রাইভার দাদা কি নাম? বিনোদ। তুমি কি সেই বিনোদ? তো আমরা বিনোদকে পেয়ে গেছি, এর জন্য একটা লাইক করে দিও। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাতার লগে ডেটিং করে আমায় চেনে না, यारा तेरी यारी को मैंने लो बुलावा, गाड़ी वाला आया घर से कचरा निकाल, और ये है हमारा नगाली। তো এখন ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে চলে এসেছি, দেন এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপরে আবার হচ্ছে জার্নি শুরু হয়ে যাবে। তো এখানে ছেলে ফেলে এখন মোমো খাচ্ছে, টাকা পয়সা এখন তুলছে এই যে আমাদের কোসাই বাবু। কি ওয়াই আমরা এখন ওয়াই খাবো। এখন রেস্টুরেন্টের মধ্যে নির্যাতন চলছে বিকিদার উপরে, অভিষেক দা এখন হচ্ছে নির্যাতন করছে। তো ফাইনালি 40 মিনিট থেকে 50 মিনিট ওয়েট করেছে আমাদের এই যে ওয়াই না XYZ কি একটা নাম, এই যে স্যুপ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো যাই হোক হচ্ছে এখন সবাই খেতে ব্যস্ত, তো এইভাবে দেখাতে হচ্ছে। তো অবশেষে আমরা যেটা অর্ডার করেছিলাম ওয়াই এটার নাম অ্যাকচুয়ালি স্যুপ, ম্যাগির মতো। তো সবাই এখন ভোকার্ত হয়ে গেছে, সবাই এখন ব্রেকফাস্ট করছে, এটাই এখন আমাদের ব্রেকফাস্ট। তো এটা এখন খেয়ে নেই, দেন কথা বলছি। খুব টেস্ট। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার হচ্ছে আমরা রওনা দেবো আবার সেই জার্নির পথে। আবার গাড়িতে করে যেতে হবে, অনেকটা পথ যেতে হবে, 4 ঘন্টা মনে হয় হচ্ছে গাড়িতে যেতে হবে মানেভঞ্জনে ওখানে পৌঁছানোর আগে। তো আমাদের এই একটা গাড়ি, ওই একটা গাড়ি, টোটাল হচ্ছে 3টে গাড়িতে করে যাচ্ছি আমরা 21 জন। হই হুল্লোড় করতে করতে একেবারে চলে যাব, বেশ মজা হবে, এনজয় হবে। শুধু তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে আসল মজা কেমন। তো আমাদের 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি হচ্ছে পাঞ্চার হয়ে গেছে, তার জন্য একটু দাঁড়িয়ে পড়েছি। আর পাশেই হচ্ছে চা বাগান, ফার্স্ট টাইম আমি হচ্ছে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, খুব ভালো লাগছে, ফিলটা জাস্ট ওয়াও লেভেলে। আর ফার্স্ট টাইম আমি হচ্ছে এই চা বাগানের চা গাছে পাতায় হাত দিয়েছি, একটা পাতা ছিঁড়ি, কেমন সেন্ট আমি বুঝতে পারছি না, একটা পাতা ছিঁড়ে দিয়েছি, জাস্ট জায়গাটা দেখো, ওয়াও লেভেলের জায়গায় দাঁড়িয়ে আছি। ও বাবা, ঢেকুর উঠলো। তো
তো সামনে কয়েকজন এখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ এটা আমাদেরই সবাই। কারণ হচ্ছে দাদা বলেছে নেমে যেতে, কারণ এই যে দেখতে পাচ্ছ সরু একটা রাস্তা দিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে দেখো, আর নিচে খাত পুরো, পাশে বন জঙ্গল, আর রাস্তাটার অবস্থা দেখো পুরো কত গভীরে যাচ্ছে নিচে। ব্রেক ধরছে না, সর সর মারা, স্পিড করো, ব্রেক ধরছে না, ব্রেক ধরছে না, জোরে দৌড়া, জোরে দৌড়া, জোরে দৌড়া। তো আমরা আমাদের প্রথম যে ডেস্টিনেশন ছিল মানভঞ্জন, সেখানে আমরা চলে এসেছি। পেছনে সবাই দাঁড়িয়ে আছে, এখন আইডি প্রুফগুলো সব কালেক্ট করা হচ্ছে, টাকা পয়সা সব নেওয়া হচ্ছে, কারণ এখানে কি টিকিট ফিকিট কাটতে হয় মানভঞ্জনের ওখানে ঢোকার জন্য। তো আমি জানি না বেশি মানে তারপরে কি করতে হবে, তো তারপরে সেটা কি করতে হবে না হবে সেটা ব্লগে তোমরা দেখতে পাবে। বাট পাহাড়কে এত ভালোবাসি, কিন্তু পাহাড় আমাকে ভালোবাসে না। পাহাড়ে আসলেই আমার না না এরম না, এটা হবেই, মানে আসার সময় হয়েছে গাড়িতে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা অ্যাপের পরিচয় করে দেবো। অ্যাপটার নাম ফেমিসেভ। এখন অনলাইনে অনেক ঘটনা ঘটে থাকে, তাই সেগুলো থেকে নিজেদের বাচ্চাদের সতর্ক করার জন্য এবং অনলাইনে বিভিন্ন রিস্ক গুলো থেকে নিজেদের বাচ্চাদের রক্ষা করার জন্য সকল প্যারেন্টসদের জন্য একটা উত্তম অ্যাপ চলে এসেছে। অ্যাপটার নাম ফেমিসেভ। ফেমিসেভ অন্ডারশেয়ার টেকনোলজি কো লিমিটেডের অধীনে রয়েছে, যা প্যারেন্টসদের প্রয়োজনীয়তা পূরণের জন্য নির্ভরযোগ্য ও শক্তিশালী অ্যাপ। আমরা সকলেই জানি যে এই লকডাউনের জন্য এখন অনলাইন ক্লাস হচ্ছে, আর এই অনলাইন ক্লাসের জন্য বাচ্চারা বেশিরভাগ সময়টা মোবাইল, ট্যাব, ল্যাপটপ এগুলো নিয়েই পড়ে থাকে। তো এই ফেমিসেভ অ্যাপের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এখানে প্যারেন্ট মোড অন করে আপনারা জানতে পারবেন যে আপনাদের বাচ্চারা ওই মোবাইলটা নিয়ে কি করছে, কতক্ষণ ব্রাউজিং করছে, কোথায় কি সার্চ করছে, কতক্ষণ স্ক্রিনে টাইম দিচ্ছে। এছাড়াও আপনি এই ফেমিসেভ অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে আপনার বাচ্চারা ঠিক কোথায় আছে, কি করছে, সবকিছুই আপনি টেস্ট করে নিতে পারবেন। ফেমিসেভ অ্যাপটা আপনারা দুই জায়গাতেই পেয়ে যাবেন, এক অ্যান্ড্রয়েডে আর একটা আইওএস এ। তো ডেসক্রিপশন বক্সে প্রথমে ফেমিসেভ অ্যাপটা লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে যাচাই করে নাও যে এই অ্যাপটা আসলে সাহায্য করবে কিনা। তো এখন মানভঞ্জন থেকে এই যে আমাদের জিপ রেডি হয়ে গেছে, এবার হচ্ছে উপরে আমাদের ওই ব্যাকপ্যাক গুলো এই যে ড্রাইভার ঠিকঠাক করছে। দেন এখান থেকে আমরা যাবো তুমলিং এ কি নাইট স্টে থাকছে? এই যে মালিক, তুমলিং এ কি নাইট স্টে থাকছে আমরা? কোথায় ওটা? এই পাত্তাই দিচ্ছে না। এলো পাহাড়ি মুরগি, এদেরকে কক 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 করে খাওয়া হবে। আসো তোমাকে একটা চুমু খাও। না, আপনার আলুতে হাত দিতে দেবো না। তো এখন আমরা হচ্ছে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম চিত্রে। জায়গাটা বেশ ভালো লাগছে, বাট এখানে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা একটু কম, আরো আমাদেরকে উপরে উঠতে হবে। এখনো নাকি 28 কিলোমিটার জার্নি করে তারপরে হচ্ছে তুমলিং এ গিয়ে পৌঁছাবো আমরা। তো এখানে ভেরিফিকেশন হচ্ছে কিছু কাগজপত্র, আর এটা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। এখান থেকে আমরা প্রবেশ করছি। আমি এই লাইফে প্রথমবার একটা দেশ থেকে আর একটা দেশে গেলাম, মানে আমি এখনো পর্যন্ত এরকম কোনোদিন হয়নি, আমার সঙ্গে ঘটেনি। তো আমি এইমাত্র জাস্ট ইন্ডিয়া থেকে নেপালের বর্ডারটা ক্রস করলাম। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন যেটা ছিল তুমলিং, সেখানে আমরা হচ্ছে পৌঁছে গেছি। উফ, পাহাড়ি ফুল গাছটাকে কত সুন্দর লাগছে দেখো গাইস, ও হো লেভেল। আর নিচে তো দেখতে পাচ্ছ পুরো খাদ আর খাদ। আর এখানে মনে হচ্ছে আমরা থাকবো এই হোটেলগুলোতে। ওই হ্যালো, হাই বলু। তো এই যে দেখতে পাচ্ছ কাঠের ঘরটা, এখানে আমরা থাকবো। ওই উপরে দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে আবদ্ধ যে ছোট্ট একটা টুকরির মতো লাগছে, এই যে ওখানে আমরা থাকবো। বেশ নাইস, কিন্তু মানে খুব সুন্দর লাগছে দেখো। তো আমাদের হোটেলের জাস্ট রুমটা দেখো, সবাই একেবারে জাস্ট পিস বেড গুলো দেখো একদম নিচু, একদম কাঠের ঘরে থাকছি আমরা। কিন্তু 10 মিনিট মধ্যে খাবার খেতে, ও আচ্ছা খেতে ডাকছে আমাদের। এবার আমরা খেতে যাবো, 10 মিনিটের মধ্যে খেতে না গেলে কিচেন বন্ধ হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি দেখো। ও ভাই সাহেব, কি লেভেলের জায়গায় আছি। নিচু হতে হচ্ছে বুড়োদের মতো। এটা হোটেলের সিঁড়ি, দেখতে পাচ্ছ কাঠের সিঁড়ি, টুম 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 করে নেমে গেলাম। তো খাওয়া দাওয়া করে এখন একটু আমরা বেরিয়ে পড়েছি, টুকটাক করে ছবি টবি তুলবো। হিরো। তো এখন হচ্ছে আমরা একটু ওপরের দিকে যাচ্ছি। তো ওপরে একটা কিছু চূড়া মতো দেখতে পাচ্ছি, সামথিং, এখান থেকে বুঝতে পারছি না। ওটা মনস্ট্রি। তো ওই মনস্ট্রিটা ওখানে যাচ্ছি। হাই মটন বিরিয়ানি, হ্যালো। সাইজ গুলো দেখো, শুধু মারাত্মক লেভেলের সাইজ।
তো ফাইনালি আমরা সেই মনস্ট্রিটা ওখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ বৌদ্ধ মনস্ট্রি। এখানে বেশ খালি পায়ে যাওয়া যাবে না জুতো পায়? জুতো পায়, আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি বেশ সাইড দিয়ে কিছু স্থাপিত্ব আছে যেগুলোর নাম আমি জানি না অ্যাকচুয়ালি। এখানে বিকিদা আবার কি করছে, কি করছিস ওটা? এগুলো করে, এগুলোকে কি বলে জানিস সেটা? মান্নাত। কি মান্নাত করছিস যে তোর 10টা গার্লফ্রেন্ড হোক? তো এটা দেখতে পাচ্ছ সেই মনস্ট্রিটা অনেকটা উপরে উঠে এসেছি, তাই জন্য হাঁপিয়ে গেছি। পাহাড়ি এলাকা বুঝতে পারছো তো, ওই দেখো নিচে কোথার থেকে হেঁটে হেঁটে এসেছি। এই পেছনে এই যে কাপড় এগুলো লেখা আছে, এগুলো কি বলে আমি নিজেও জানি না। যদি তোমাদের জানা থাকে যে এইগুলোকে কি বলে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পাহাড়ে এসে ফটোগ্রাফারদের অবস্থা দেখেছো তো, লুটে পুটে পড়ে যাচ্ছে, শুয়ে মুয়ে ছবি তুলে দিচ্ছে, ডিপি হচ্ছে। বাবা খুব সুন্দর, ফাটাফাটি। ও হো ভাই সাহ, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, অসাম অসাম অসাম। এই তোর নাম কি? ভোলু, মলু, কলু? व्हाट्सअप, हाय हेलो, फकफ। ये है फोटोग्राफर, लेट गया, क्या कर रहा है भाई? उधर पे मॉडल আমাদের সুদীপ্ত ভাই, এখানে রাজ ভাই আমাদের ফটোগ্রাফার। আর এই যে একটা সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছো, এটা হলো পাহাড়। এটা হচ্ছে বাস, যেটা দিয়ে আমি এখন নাগালিকে পিটাবো। পিটা 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 পিটা, মার মার মার। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। আজকে ব্লগের ডেস্টিনেশন ছিল তুমলিং। তো তুমলিং এ এসে আজকে ব্লগটা এন্ড হয়ে গেছে। আজকে ব্লগে তোমরা যত না ভালো ভালো ক্লিপ দেখতে পেয়েছো, তার থেকে অধিক ভালো ক্লিপ দেখতে চলেছো আগামী এপিসোডগুলোয়। আরো অনেক ব্লগ আসছে পাহাড় নিয়ে, তো চ্যানেলে যুক্ত থেকো সবাই। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। ইনস্টাগ্রামে চলে এসো, ইনস্টাগ্রামে প্রচুর আড্ডা হবে, আর ইনস্টাগ্রামে সমস্ত আপডেট আমি দিয়ে দিই, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। লাভ ইউ, টাটা বাই। শুধু দেখো পাহাড় আর পাহাড়। নেক্সট ব্লগে আরো অনেক কিছু আসতে চলেছে।